নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে অপরাহ্নের আলো, যেটা 1989 অর্থাৎ 1989 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন অঘ্রদূত এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবশ্রী রায় সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অগ্রদূত সিনেমাটা খুবই ভালো একটা সিনেমার মধ্যে আমরা একটা ভালোবাসার অ্যাঙ্গেল দেখতে পাওয়া যায় এবং তার পাশাপাশি একটা গ্রাম্য এলাকায় যে বিষয়গুলো চলে, একটা ধর্মীয় পাথা চলে, সেই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে ছবির মধ্যে সেটা দারুণ ছিল। এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের যে কুসংস্কারগুলো রয়েছে, তো সেই জিনিসগুলো ছবির মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা সত্যি দেখতে দারুণ। তো ছবিটা নিয়ে আলোচনা অবশ্যই করব। তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে অগ্রদূত। ছবিটার গল্প লিখেছিল হচ্ছে সুরজ বন্দ্যোপাধ্যায়। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন সরিনিন্দর সাহা এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সামের ঘটক। ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবশ্রী রায়, কুল কুল কুলভূষণ। হিন্দির যে অ্যাক্টরটা রয়েছে কুলভূষণ, তিনি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি ইন্দ্রাণী দত্ত, সন্ধ্যা রানী, তারপরে রয়েছে সুস্মিতা মুখার্জি, অনুপ কুমার, নির্মল কুমার, জয়শ্রী সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি এমন একটা সিনেমা যেখানে আমরা দেখতে পাই প্রসেনজিৎ এবং দেবশ্রী একটা খুব গরিব পরিবার এবং প্রসেনজিৎ সেই অফিসের একজন বিশাল বড় লোকের ছেলে, একজন অফিসের একজন বস। এবং প্রসেনজিতের কাছে সেই চাকরির খোঁজে আসে এবং সেখানে এসে চাকরি করতে করতে তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। বাট মেন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে যে বিভিন্ন রকমের ধর্মীয় আচার আচরণ থাকে, তো সেই জিনিসগুলোকে যেভাবে নোংরামির মাধ্যমে আমাদের দেখানো হয়, সেই জিনিসগুলো দুর্দান্তভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যে বিভিন্ন রকম কুসংস্কার বা বিভিন্ন রকমের যে আমরা যে জাতিভেদ পাতা এই বিষয়গুলোকে দেখি, তো সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দুর্দান্তভাবে দেখানো হয়েছে। এবং পাশাপাশি ছবির যে ভালোবাসার গুরুত্ব কতটা, সেই জিনিসটাকে ছবিটা কিন্তু দুর্দান্তভাবে ফুটিয়ে তোলে। ছবিতে দেবশ্রীরা এবং প্রসেনজিতের মধ্যে যে একটা রোম্যান্টিক কেমিস্ট্রি, সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে। পাশাপাশি যারা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রয়েছে তাদের কাজও কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল। ছবির গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি, জানি না কার কেমন লাগবে, বাট আমার কাছে গানগুলো খুব একটা ভালো লাগেনি। ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো কিন্তু সত্যিই ভালো এবং ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো। তবে ছবির গানগুলো যদি একটু ভালো হতো এবং সিনেমার স্ক্রিন প্লে বা চিত্রনাট্য যদি একটু স্ট্রং হতে পারতো তবে ছবিটা হয়তো আরও ভালো হতে পারতো। বাট ওভারঅলে সিনেমাটা একটা ঠিকঠাক এন্টারটেন করার মতো সিনেমা। তো তোমাদের যদি সিনেমাটা দেখার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা দেখতে পারো। সিনেমাটা যদি দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।